আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা দলগত কাজটি করব, আর দলগত কাজটি করার আগে আমরা বলে নিই, তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করোনি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা এখনও যারা বিদ্যালয়ের নামটি কমেন্ট বক্সে লিখুন, জলদি জলদি লিখে ফেলো, কারণ আমি যে কোনো একটি ভিডিও ক্লাসে আমি তোমাদের এই বিদ্যালয়ের নামগুলো বলবো। কারণ আমাদের দেশে কতগুলো বিদ্যালয়ের নাম আছে, এতগুলো আমরা বিদ্যালয়ের নাম, জেলার নাম প্রত্যেকটা যদি খুঁজতে যাই আমাদের অনেক সময় লাগবে, কিন্তু আমরা ইজিলি এখানে জানতে পারতেছি। আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে? বিষয়টা কিন্তু অনেক মজার একটা বিষয় হতে যাচ্ছে। তো তোমরা অবশ্যই তোমাদের বিদ্যালয়ের নামগুলো বলবো, আমি অবশ্যই এখানে বলে দেবো। এই ভিডিওতে তোমাদের বিদ্যালয়ের নামগুলো উল্লেখ করবো, ঠিক আছে? তো আমিও জানতে পারলাম, আরও অনেক অনেক স্টুডেন্টরা জানতে পারলো, ঠিক আছে? তো দেখো, এখানে আছে দলগত কাজ। শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে হাদিসের বিভিন্ন শ্রেণীবিভাগ উল্লেখ করে একটি ছক তৈরি করব, ঠিক আছে? তো চলো আমরা সেই ছকটা তৈরি করে ফেলি হাদিসের বিভিন্ন শ্রেণীবিভাগ নিয়ে। তো দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। কাজের ধরন এটা ছিল দলীয়, আর কাজের উপকরণগুলো হচ্ছে পাঠ্য বই, কাগজ, কলম, স্কেল, পেন্সিল, রাবার, কাটার। এগুলো সাথে নিয়ে নাও। কাজের নির্দেশনা: শিক্ষকের নির্দেশনায় কয়েকটি দলে বিভক্ত হয়ে হাদিসের শ্রেণীবিভাগ সম্পর্কে ধারণা নাও। প্রয়োজনে শিক্ষকের সহায়তা নিতে পারো। দেন দেখো, এবার প্রত্যেক দল হাদিসের শ্রেণীবিভাগে একটি করে ছক তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করো। তার মানে আমাদের একটি ছক তৈরি করতে হবে, এই জন্য তো স্কেল, পেন্সিল, রাবার লাগবে এবং কাটারও লাগবে। যদি কাটার দিয়ে পেন্সিলটা কেটে নাও তো তাহলে অনেক সুন্দর করে চিকন হবে, সরু হবে, দেখতে সুন্দর লাগবে। একদল অন্য দলের ছক দেখে নাও, কোনো অসঙ্গতি থাকলে ঠিক করো, ঠিক আছে? তো দেখো, তো এখন দেখো আমরা চলে এসেছি নমুনা সমাধান। নিচে হাদিসের শ্রেণীবিভাগের উপর একটি ছক তৈরি করা হলো। হাদিসের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যেমন মতনের ভিত্তিতে, সনদের ভিত্তিতে ইত্যাদি। মতনের ভিত্তিতে হাদিস 3 প্রকার, যথা হাদিসে কওলি, হাদিসে ফেলি, হাদিসে তাকরিরি। সনদের ভিত্তিতে হাদিস 2 প্রকার, যথা মতাওয়াতির 2, খবরে ওয়াহেদ। খবরে ওয়াহেদ আবার 3 প্রকার। মাশহুর হাদিস 2, আজিজ হাদিস 3, গরিব হাদিস। সনদ বা রাবির পরম্পরার দিক থেকে হাদিস ও 3 প্রকার, যথা মারফু হাদিস, মাওকুফ হাদিস, মাকতু হাদিস। তো এই ছিল আমাদের ছকটি। হাদিসের যে আমাদের শ্রেণীবিভাগের উপর যে ছকটি তৈরি করতে বলা হয়েছে, এই ছিল আমাদের ছকটি। তো এই ছকটি এখানে সহজ আছে, কম লেখা, বেশি একটা সমস্যা নেই। আশা করি তোমরা পারবা। তো অবশ্যই যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে পাশে থাকবে। আমাদেরকে সাপোর্ট করছো যারা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভুল ত্রুটি হতেই পারে, আমরা মানুষ মাত্রই ভুল, তো মানুষ মাত্র একটু ভুল হতে পারে, তবে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো চলো আমরা নেক্সটে চলে যাই। তো দেখো, আমরা সেই দলগত কাজটি, সেই হাদিসের শ্রেণীবিভাগের যে উল্লেখ করে ছকটি তৈরি করতে বলা হয়েছে, সেই ছকটি আমরা তৈরি করে ফেলেছি। এখন আমরা নেক্সট ক্লাসটি করব কোত্থেকে, ঠিক আছে? এরপর থেকে কাজ, শিক্ষার্থীরা হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে একটি অনুচ্ছেদ বাড়ির খাতায় লিখে আনবে, ঠিক আছে? এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করব। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।